একবার ভাবুন তো, আপনি মেঘের ভিতর দিয়ে এই ক্যাবল কারে করে যাচ্ছেন এবং আসছেন এবং এই সৌন্দর্য উপভোগ করতেছেন, যেখানে পাহাড়, মেঘ আর ঠান্ডা বাতাস মিলিয়ে সত্যি এক আলাদা অনুভূতি। সেটা হলো গেন্তিং হাইল্যান্ড। আজকের এই ভিডিওতে গেন্তিং হাইল্যান্ড দেখাবো আপনাদের। তো চলুন ভিডিও শুরু করা যাক। গেন্তিং হাইল্যান্ডে যাওয়ার জন্য পাসাসানি থেকে আজকে যাত্রা শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কেটিএম। ট্রেন একটার পরে যাচ্ছে আসছে। তো আমরা সোজা চলে গেলাম একটা আঙ্কেলের সঙ্গে দেখা করতে। তো আঙ্কেলের সঙ্গে করে আমরা গেন্তিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখছেন রাস্তার সৌন্দর্য, সুন্দর সুন্দর পাহাড়। আসলে দিনটা ভীষণ দারুণ ছিল। কুয়ালালামপুর শহরের গরম আর ব্যস্ততা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এমন ঠান্ডা আবহাওয়া, মেঘ আর পাহাড় সত্যি আলাদা এক অনুভূতি। গেন্তিং হাইল্যান্ডে আসলে অবশ্যই আপনি এই ক্যাবল কার ট্রাই করবেন। ক্যাবল কারের মজাই আলাদা। তো আমরা যাচ্ছি পাহাড়ি রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন রাস্তা কত আঁকাবাঁকা এবং কুয়াশায় ঢেকে আছে রাস্তার চারিপাশে, এবং এখানে ভীষণ ঠান্ডা। এখানকার আবহাওয়া একটু আলাদা। অনেক সময় হঠাৎ করে মেঘ চলে আসে, হালকা ঠান্ডা বাতাস বইতে থাকে। বাংলাদেশের মতো গরমের অভ্যাস যাদের, তাদের জন্য গেন্তিং হাইল্যান্ড সত্যি রিফ্রেশিং। যারা প্রকৃতি ভালোবাসেন, ছবি তুলতে পছন্দ করেন, এই জায়গাটা আপনাদের জন্য। গেন্তিং হাইল্যান্ডে আছে অনেক অ্যাক্টিভিটিস। স্কাই ওয়ার্ল্ড থিম পার্ক পরিবারের সাথে মজা করার জন্য, শপিং এবং ক্যাফে। তাছাড়াও আছে ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট ওয়ার্ল্ড গেন্তিং। যারা অ্যাডাল্ট তাদের জন্য এটা মজা। আর আউটডোর লাভারদের জন্য আছে ছোট ছোট ট্রেইল আর ভিউ পয়েন্ট, যেখানে উঠে গেলে পুরো পাহাড় আর মেঘের ভিউ ক্যাপচার করা যায়। যারা গেন্তিং হাইল্যান্ডে যাওয়ার কথা ভাবতেছেন এবং যাবেন, তারা অবশ্যই শীতের পোশাক নিয়ে যাবেন। আপনি যত উপরে উঠবেন ততই আপনার ঠান্ডা লাগবে, এবং অনেক সময় ঠান্ডা বাতাসও বইতে পারে। এখানে খাবারের অপশন অনেক। চাইনিজ, মালয়েশিয়ান, আরব রেস্তোরাঁ। ছোট ক্যাফেতে বসে পাহাড়ের ভিউ দেখতেও পারেন। যারা বাসে করে আসার কথা ভাবতেছেন, তারা কিন্তু কেএল সেন্ট্রাল থেকে ডিরেক্ট গেন্তিং হাইল্যান্ডে আসতে পারেন। খুব অল্প প্রাইসে টিকিটও পেয়ে যাবেন। আমরা আমাদের গাড়ি নিয়ে একেবারে টপে উঠে গেছিলাম। তো এটাই হচ্ছে একেবারে উঁচু স্থান, একেবারে টপ। দেখতে পাচ্ছেন জায়গাটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে। তারপর এখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে এই শপিং সেন্টারের ভিতরে ক্যাসিনোও পাবেন, এবং এগুলো চাইনিজ রেস্টুরেন্ট। আপনি চাইলে এগুলো সিলেক্ট করে আপনি খেতেও পারবেন। তো দেখতে ভীষণ দারুণ। আসলে এখন ক্রিসমাস সিজন চলছে, যার জন্য আরও সুন্দরভাবে সাজানো, এবং এখানকার খাবারগুলোও দারুণ। একদিনের রিফ্রেশমেন্টের জন্য আসলে জায়গাটা ভীষণ দারুণ। আপনার বন্ধুবান্ধব নিয়ে যদি